আমরা আগামী 2 ঘন্টার ভিতরে সে আসামিকে দেখতে চাই, না হলে কেউ থেমে থাকবে না। কিছু হলে 75-এর 15 আগস্ট হয়েছে, 21শে আগস্ট হয়েছে, সেই জায়গা থেকে আমরা খুবই আতঙ্কিত। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের মতো একজন রত্নকে যেন যত্ন করে রাখা হয়। এর প্রশাসন এর পদক্ষেপ নিবে এবং যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে আমরা শাস্তি চাই। যে এই কাজ করছে এর সরকার যাতে যেভাবে হয় এই শাস্তিটা আমরা এর পাশে আমরা চাই। আসসালামু আলাইকুম। দেশ ও দেশবাসী, আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণ আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো বন্ধুরা, আপনারা একটু আগে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেই পাইছেন ব্যারিস্টার সুমনের এলাকার রাস্তাঘাট দোকানপাট সবকিছু বন্ধ করে তারা হরতাল অবরোধ ডেকেছেন। তার মেইন কারণই হচ্ছে তারা আসামিকে দেখতে চায় এবং আসামির ফাঁসি চায় বলে দাবি করতেছে। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে আমি আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা মূল ভিডিওতে চলে যাব। রাষ্ট্রীয় ভবনকে নিরাপত্তা দেওয়া হয় এবং যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে এই বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করার জন্য এবং আমার মানুষের সাইক্লোন সুমনের বিষয়ের নিরাপত্তার দেওয়ার জন্য। অথবা আমরা শ্রমিক নেতা, আপনারা জানেন এই বাংলাদেশের এই চূড়ান্ত পরিচিত করেছে একমাত্র মিস্টার সুমন সাহেব। আজকে চুনারঘাট খেলার জন্য যে পরিচিতি লাভ করেছে, আমরা স্বাধীনের পরে আজও পর্যন্ত চুনারঘাটের বিশ্বের কোন জায়গায় পরিচিত ছিল না। আজকে মিস্টার সুমনের নির্বাচন, আজকে আমরা চুনারঘাট সারা বিশ্বের মধ্যে পরিচিতি লাভ করেছি। সেই জন্য আমরা পরিজনের রক্ত দেব, অনেক গরিব দুঃখী মানুষ আমরা সুমন ভাইয়ের পাশে দাঁড়িয়েছি। সুমন ভাই আমাদের গরিবের হাত ধরে, আজকে আমরা সুমন ভাইয়ের হাত ধরে করে আমরা এগিয়ে গেছি। আমরা চাই না সুমন ভাইয়ের এই হত্যা হোক। আমরা যে এই হত্যার হুমকি দিয়েছে সেই লোককে আমরা যাতে দেখতে পারি এবং আমরা যাতে তার সাথে সরাসরি তার মুখামুখি হতে পারি। যে মানুষটি প্রতিনিয়ত চুনারঘাট মাধবপুরের চিন্তা করেন, যে মানুষটি তার কমিটির ভবিষ্যতের চিন্তা না করে চুনারঘাট মাধবপুর মানুষের ভবিষ্যতের চিন্তা করেন, সেই মানুষটিকে আজ মারার পরিকল্পনা করতেছে। আমি বলতে চাই, আমরা এমন এক নিকৃষ্ট জাতি, নির্লজ্জ জাতি, যে এমন জঘন্য এক পরিকল্পনা করতে পারি। প্রিয় চুনারঘাটবাসী, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি প্রশাসনের উপর সর্বজেতে বলতে চাই, যদি আপনারা এই ক্রীড়ার বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করেন, তাহলে শুধু চুনারঘাট নয়, শুধু স্বাস্থ্যবান নয়, সিলেট বৃহত্তর নয়, সারা বাংলাদেশের রাস্তা অবরোধ করা হবে। আমি আপনাদের প্রতি সম্মানিত বলতে চাই, অতি দ্রুত ক্রীড়া বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি সর্বশেষে বলতে চাই, আমাদের শেষ স্থল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে চূড়ান্তভাবে বিরুদ্ধভাবে অনুরোধ করতেছি, অতি দ্রুত আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করবেন। পরিশেষে সবার কাছ থেকে বিদায় নিলাম। জনগণের বিরুদ্ধে কথা বলে, সে আমার বিরুদ্ধে না, তোমার বিরুদ্ধে না, যে তার বিরুদ্ধে সে কথা বলে। 300 জন এমপি আমাদের আছে,
তিনজন মহিলা এমপি আছে, শুধু কি দেশের দায়িত্ব কি শ্রমণ পরিষ্কার সুমনের? আমি অনুরোধ করব আমাদের সুমন সাহেবের সাথে আপনারা বাকি যে এমপি গুলো আছেন, মন্ত্রীগুলো আছেন, যদি আমাদের মিনিস্টারের অন্যায় কথা বলে তার সাথে থাকেন না। আঞ্চলিক দেশের স্বার্থের কথা বলে, দুর্নীতির মধ্যে কথা বলে, আমি অনুরোধ করব আজকে এই মঞ্চ থেকে এমপি এবং ৩০ মহিলা এমপি সবাইকে আমাদের মিনিস্টার সুমন সাহেবের সাথে একত্রতা পোষণ করুন। আমি সর্বশেষ চুনারঘাটের মানুষকে ক্ষিপ্ত বলবো, চুনারঘাটের মানুষ এমপি সাহেবকে ভোট দিয়েছে শুধু ভোটের জন্য ভোট নয়, প্রতিবাদের জন্য ভোট দিয়েছে এবং হক পাওয়ার জন্য ভোট দিয়েছে। তার অনুরোধ সে সব কিছু ভালো নয়, আমি অনুরোধ করবো আজকে আমরা জনক করতাম আমাদের পরিষ্কার সুমনের কিছু হলেন সারা বাংলাদেশ সবাইকে আমরা ভালো মানুষ হিসেবে ভালো একটা এলিয়েট হিসেবে আমাদেরকে পরিচিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় সমগ্র বিশ্বে চুনারঘাট মাধবকে উনি পরিচিত করেছেন। এই অবস্থা যখন শুরু হয়েছে তখনই একটি কুচক্রী মহল আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দিয়েছেন। যারা হত্যার হুমকি দিয়েছেন আজকে আমাদের প্রশাসনের কাছে বলবো, ভাইয়েরা আপনারা নিশ্চয়ই এটা পার করতে পারবেন। আমি জানি বাংলাদেশের পুলিশ একটা অভিজ্ঞ প্রতিষ্ঠান, যে বাংলাদেশের পুলিশকে সারা বিশ্বে প্রশিক্ষণ দেওয়ার জন্য নেওয়া হয়। তাই আমরা অনুরোধ করবো আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করবো যারা ব্যারিস্টার সুমনকে হুমকি দিয়েছে সেটা আপনারা তদন্ত করে নিশ্চয়ই বের করবেন। যতদিন পর্যন্ত আপনারা ফাইল না করবেন ততক্ষণ পর্যন্ত মাধবপুর চুনারঘাট মানুষ রাজপথে থাকবেন। আমি আর বক্তব্য বাড়াই না, আমরা ব্যারিস্টার সুমনের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, যদি সুমনের পরিচিত হয় তাহলে বাংলার মানুষ ঘরে বসে থাকবে না, অভিনন্দনের মানুষ ঘরে বসে থাকবে না। ব্যারিস্টার সুমনকে যদি হত্যা করা হয় কয়েক লাখ ব্যারিস্টার সুমন দাঁড়িয়ে যাবে। এই খুনি চক্রান্ত গোষ্ঠী কয়জন সুমনকে হত্যা করবে? ব্যারিস্টার সুমনের সাথে সারা বাংলাদেশের আপামর জনতা থাকবে। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার বিশ্বাস আছে যে আমরা 2-1 দিনের ভিতরে তার খুনিদেরকে এবং খুনিদেরকে উনি ধরিয়ে দিবেন। আজকে আমরা এই জায়গায় মানববন্ধন করতে কেন এসেছি? আজকে আমাদের সামনে যে বিষয়, যে ব্যারিস্টার সুমনকে যারা হত্যার পরিকল্পনা করছে, কেন তারা এই পথ বেছে নিয়েছে? কারণ সুমনের একটি কবিতা বলি, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে আসিবে তুমি কাজে ভুবন। এই কবিতাটা স্মরণ করে সুমন হাঁটি হাঁটি বারবার করে আজকে মানুষের ভালোবাসায়, চুনারঘাট এবং মাধবপুরের মানুষের ভালোবাসায় আজকে সে মাননীয় সংসদ সদস্য হয়েছে। এটি তার জন্য কাল হয়েছে, সে অন্যায়ের প্রতিবাদ করেছে, এটি তার জন্য কাল হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, যদি সুমনের পরিচিত হয় তাহলে বাংলার মানুষ ঘরে বসে থাকবে না, অভিনন্দনের মানুষ ঘরে বসে থাকবে না। সুমনের নিরাপত্তার ব্যবস্থা করুন, অন্যায়কারীকে দুষ্কৃতিকারীকে আইনের আওতায় জনসম্মুখে আচরণ করুন। মূলত আজকে যেই কারণে আমরা এখানে একত্রিত হয়েছি, ব্যারিস্টার সুমন, আমরা এখন হবিগঞ্জকে যদি সারা বাংলাদেশের কোথাও গিয়ে যদি বলি যে আমার বাড়ি হবিগঞ্জ,
এক কথায় বলে, আচ্ছা আপনি তো ব্যারিস্টার সুমনের এলাকার লোক, তার মানে ব্যারিস্টার সুমন একটা ব্র্যান্ড। আমরা প্রতিবাদ করা একদম ভুলেই গিয়েছিলাম, আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ভুলেই গিয়েছিলাম। আজকে একজন ব্যারিস্টার সুমনের কারণে সারা বাংলাদেশে যেভাবে আমাদের অভিনন্দনের পরিচিতি বাড়ছে, ঠিক তেমনি আমাদের মনে একটা আশঙ্কা ছিল, একটা শঙ্কা ছিল, যেভাবে উনি অন্যায় প্রতিবাদ করেন, যেভাবে উনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আমরা একটা ভয়ে ছিলাম। কারণ আপনি 10 জন মানুষের মধ্যে যদি 9 জনই খারাপ হয়, একজন ভালো দিয়ে কোনো লাভ নাই। তারপরেও প্রতিবাদ করছেন, প্রতিবাদ করবেন, এবং ইনশাআল্লাহ এটা মানুষের সমাজজাত বৈশিষ্ট্য। ব্যারিস্টার সুমন একদিনে জন্মায়নি, ব্যারিস্টার সুমন একদিনে তৈরি হয়নি। যারা বা যে এই কুকর্মের সাথে জড়িত, যারা তাকে হুমকি দিয়েছেন হত্যার, আপনারা ভুলে যান এই ষড়যন্ত্র। কারণ ব্যারিস্টার সুমনের সাথে সারা বাংলাদেশের মানুষ আছে, আমরা আছি। আমার বিশ্বাস ব্যারিস্টার সুমনের কিছু আপনারা করতে পারবেন না। শুধু শুধু আলোচনা আসার জন্য আপনারা এই কাজগুলো করছেন। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ব্যারিস্টার সুমনের সাথে সারা বাংলাদেশের আপামর জনতা থাকবে ইনশাআল্লাহ। আমরা সবাই রাজপথে নেমেছি এবং এর একটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিশ্বাসযোগ্য আশ্বাস যদি আমরা না পাই, আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার সুমনের বোন। আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি হবিগঞ্জবাসী, এবং আমি অনেক কৃতজ্ঞ যে আপনারা এই ঝড় বৃষ্টি এবং এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমার ভাইয়ের হত্যা প্রচেষ্টার যাতে সবাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার বিশ্বাস আছে যে আমরা 2-1 দিনের ভিতরেই তার খুনিদেরকে এবং খুনিদেরকে উনি ধরিয়ে দিবেন। এবং আমরা আবারও বলছি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখানে উপস্থিত সবাই, এখানে সম্মানিত ইউটিউবার, সম্মানিত নাগরিক সমাজ এবং বিশিষ্ট নাগরিক বৃন্দ, সবাইকে এত কষ্ট করে এই অনুষ্ঠানে আসছেন। আমি এবং আমার পরিবার এবং ব্যারিস্টার সুমনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই আমার বক্তব্য দেওয়ার শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করতে যাচ্ছি। আমার সামনে যে সব ইউটিউবার ভাইয়েরা এবং বিভিন্ন চ্যানেলের ভাইয়েরা এখানে উপস্থিত আছেন, তারা সেই সকাল থেকে এখানে এসে দাঁড়িয়ে আছেন। এই বৃষ্টি, প্রচন্ড রোদ, প্রচন্ড বৃষ্টির মধ্যেও আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি নাগরিক সমাজের পক্ষ থেকে যারা এখানে উপস্থিত ছিলেন, জনাব শহীদুদ্দিন চৌধুরী, মনসুরুদ্দিন আহমেদ ইকবাল, শরীফুল্লাহ ভাই সহ যেসব মিডিয়া এবং চ্যানেলের প্রতিনিধিরা এবং বিশিষ্ট সমাজসেবীরা, ব্যবসায়ীরা, সাংবাদিকরা, সবাইকে আমি আমার পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার পরিবারের পক্ষ থেকে, আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আসলে বক্তৃতা দিব না, আপনারা অনেক কথাই শুনেছেন। আমি শুধু আমাদের বলি যে বাঙালিরা শিক্ষিত হয়েও হচ্ছে না। আমি এর প্রমাণ রেখে দিতে যাচ্ছি, যারা এই ব্যাপারটাতে যুক্ত হয়েছে এবং যারা এই ব্যাপারটা ঘটাবে বলে সংহতি প্রকাশ করেছে, ওরা কি জানে না ব্যারিস্টার সুমন শুধু একা না, তার পিছনে এরই মধ্যে সে কয়েক হাজার ব্যারিস্টার সুমন সৃষ্টি করে দিয়েছে। ব্যারিস্টার সুমনকে যদি হত্যা করা হয়, কয়েক লাখ ব্যারিস্টার সুমন দাঁড়িয়ে যাবে। এই খুনি চক্রান্ত গোষ্ঠী কয়জন সুমনকে হত্যা করবে? সুমন তো এরই মধ্যে তার আদর্শ, তার মূল্য, তার যে চিন্তাধারা সব ছড়িয়ে দিয়েছে। তো এক সুমন গেলে আরো লক্ষ সুমন দাঁড়িয়ে যাবে। তো এই বোকামি সিদ্ধান্ত থেকে আমি অনুরোধ করবো, আপনারা সরে আসেন। আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুমনকে কাজ করতে দিন। সুমনকে বলুন, সুমনকে তার প্রতিষ্ঠিত যেসব চিন্তাধারা সেগুলো সে প্রতিষ্ঠিত করুক। আপনারা শুধু শুধু সুমনের পিছনে লাগবেন না। সুমনকে সুমনের মতো থাকতে দিন, সুমনকে সুমনের মতো বাঁচতে দিন, সুমনকে সোনার বাংলাদেশ গড়তে দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। এই জন্য তিনি সৃষ্টিকর্তার প্রতি এত অগাধ বিশ্বাস থেকে উনি কথা বক্তব্য শুরু করেন।
এই ধরনের ভালো লোককে হত্যার জন্য ষড়যন্ত্র করা হয়, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যারা ষড়যন্ত্র করছেন, যারা মদত দিচ্ছেন, যারা অর্থ সরবরাহ করছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, ব্যারিস্টার সুমন এখন একটা আবেগের নাম, ব্যারিস্টার সুমন একটা ভালোবাসার নাম। ব্যারিস্টার সুমনকে আজ হেলাফেলা করার মতো জিনিস না। ব্যারিস্টার সুমন এখন মানুষের মনে মনে বাস করেন, হৃদয়ে বাস করে। অতএব আপনারা সাবধান হয়ে যাবেন, যারা সহযোগিতা করছেন, যারা মদত দিচ্ছেন, সবাই সাবধান হয়ে যাবেন। আমরা ব্যারিস্টার সুমনের পাশে আছি, আজকেও আছি, কালকেও থাকবো, আগামীতে সবসময় পাশে থাকবো ব্যারিস্টার সুমনের, ইনশাআল্লাহ। আজকে যে যার উদ্দেশ্যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা জানেন অতি আমাদের অত্যন্ত শ্রদ্ধাবাদের ব্যক্তি, অত্যন্ত আপনজন, সবার সুখে দুঃখে সাথী, যিনি অন্যায়ের কথা বলে সবার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সারা ওয়ার্ল্ডে যিনি বিখ্যাত। আজকে যিনি ওনার বিরুদ্ধে যিনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, ওনাকে হত্যা করার জন্য হুমকি দিয়েছেন। আমি বিনীতভাবে অনুরোধ করব প্রশাসনের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করব, এইরকম ব্যক্তি এত দুঃসাহস যে হয়েছে তার বিরুদ্ধে সুষ্ঠু বিচার হোক, ওনাকে আইনের আওতায় আনা হোক। এত দুঃসাহস কিভাবে হলো? যিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, যিনি ন্যায়ের কথা বলে, তার বিরুদ্ধে কোনো অন্যায়ের খাবেও নাই। বাংলাদেশে এমন একজন সৎ পুরুষ, সৎ মানুষ যার জন্ম হয়েছিল, আমরা অতীতে দেখেছি এমন সৎ সাহস নেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। এত দুঃসাহস হয় নাই, এত সাহস হয়েছে যার বিরুদ্ধে এত কথা বলেছে। আমি দীর্ঘ অনুরোধ করবো আইনের আওতায় এনে ওনাকে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক। প্রাণনাশের হুমকি প্রতিবাদের আয়োজন করা হয়েছে। আমি এর সংহতি প্রকাশ করছি। একজন সৎ নিষ্ঠাবান মাননীয় সংসদ সদস্যের প্রাণনাশের হুমকি যারা দিচ্ছে তাদেরকে সতর্ক বলতে চাই, ন্যায় প্রতিষ্ঠার জন্য সে আন্দোলন করে যাচ্ছে, আমরা তার সঙ্গে এখন অত্যন্ত ভালো একজন মানুষ। উনি যদি প্রতিবাদ করে আজকে ওনার বিরুদ্ধে যে সন্ত্রাসীরা হুমকি দামকি দেয় তা বরদাস্ত করা যাবে না। আমরা এর বিচার দান করছি এবং সারা দেশের দুর্নীতিবাজদের ধরতে হবে। সবাই এদেশের সকল নাগরিকদের একটা আওয়াজ তুলতে হবে। ব্যারিস্টার সুমনের পাশে আমরা আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের প্রতি যে আক্রমণাত্মক এই নির্দেশনা, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অতি শীঘ্রই ভাইয়ের প্রতি যারা এরকম দুষ্কৃতিকারী ওদেরকে আইনের আওতায় আনা হোক অতি শীঘ্রই। আর প্রধানমন্ত্রী জননেত্রী মমতা মহিমা, জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের আকুল অনুরোধ, এরকম একটা সন্তানকে আপনি ধরে রাখুন, আমাদের দেশের কল্যাণ অতি শীঘ্রই সে বয়ে আনবে। এরকম সন্তান 100 বছরে জন্ম নেয় না। এই বলে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের আহ্বান, উনি যেন বাংলাদেশের এমন একজন মানুষ তৈরি হয়েছেন ব্যারিস্টার সুমন, ওনার মতো মানুষ বাংলাদেশে একটিও নেই। উনি যেন ব্যারিস্টার সুমন সারা বাংলাদেশের জন্য আরো তৈরি হয়, এটা যেন আমি চেষ্টা করেন। আর ব্যারিস্টার সুমন যদি হারিয়ে যায় বাংলাদেশ থেকে, বাংলাদেশ অনেক তৈরি যাবে। তাই আমরা সবাই মিলে অনুরোধ জানাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে, উনি যেন ব্যারিস্টার সুমনকে বাঁচিয়ে রাখার জন্য একটু চেষ্টা করেন। পশু সংস্কৃতি সংগঠনের সাংগঠনিক সম্পাদক আহমেদুর আলমকে আমাদের মানববন্ধনের সঙ্গে সম্পর্কে প্রকাশ করার জন্য। বাংলাদেশের মাওলানা ভাসানীকে দেখি নাই, বঙ্গবন্ধুকে দেখি নাই, কিন্তু আমার এলাকা হবিগঞ্জে আমি ব্যারিস্টার সুমনকে দেখেছি। সুমন ভাইকে দেখে আমরা তরুণরা যারা আবার নতুন করে জেগে উঠেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, সুমন ভাইকে বাঁচিয়ে রাখতে হলে ওনার পদক্ষেপ আরো ভালো লাগবে। আদর্শ নেতা হব আমি, পারিও না পারি, আমি সুমন ভাইকে দেখেছি। আমি মনে করি যে আমার যদি কোনো নায়ক থাকে, স্বপ্নের নায়ক সাইদুল হক সুমন, এবং ওনাকে
যারা হত্যার হুমকি দেয়, যারা মারার হুমকি দেয়, তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, শাস্তি দাবি করছি। এটা প্রিয় শেখ হাসিনার কাছে। ধন্যবাদ। সম্মান আছে, উনি মানবতার পরিওয়ালা, উনি গরিব দুঃখী মেহনতি মানুষের সাহায্যকারী। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ, যে হুমকি দিয়েছে তার প্রতিবাদ আমরা জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাই, অতি তাড়াতাড়ি দ্রুত যারা আজকে হুমকি দিয়েছে সুমন ভাইকে, তারা আইনে আওতায় না সুস্থ বিচারের মাধ্যমে তাদের কাঠগড়া বানানোর জন্য এই অনুরোধ জানিয়ে একমাত্র কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে একমাত্র কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরকে দমন করার জন্য কিছুদিন পূর্বে মোবাইলের মাধ্যমে ওনাকে হুমকি দেওয়া হয় যে ওনার জীবন কেড়ে নিয়ে যাবে। আজকে আপনারা বৌরিয়া আবহাওয়া জোর তোমার উপেক্ষা করে সোনারঘাটবাসী যে ভালোবাসা প্রমাণ করেছেন, আমার বিশ্বাস উপরে আল্লাহ নিচে বাংলাদেশের মানুষ থাকতে ব্যারিস্টার সুমনের শরীরে এক পূজা রক্ত জন্মে না। বাংলাদেশের জনগণের রক্ত দেওয়া আমরা ব্যারিস্টার সুমনকে বাঁচাবো, এটা আমরা বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই ব্যারিস্টার সুমনকে আপনারা আজকে কেন বাধাগ্রস্ত করা হচ্ছে? একটি কারণ জানে, ব্যারিস্টার সুমন যদি বেঁচে থাকে, সোনারঘাট মাধবপুরে বিগত দিনে যে উন্নয়ন হয় নাই, এই উন্নয়ন আগামী 100 বছরে, আগামী 5 বছরের উন্নয়নের মধ্য দিয়ে তা প্রমাণ হবে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন আমরা অনেকে 71-এর মুক্তিযুদ্ধ দেখি নাই, বায়ান্নর ভাষা আন্দোলন দেখি নাই, শিক্ষা আন্দোলন দেখি নাই, অনেকে বঙ্গবন্ধুকে দেখি নাই, মৌলানা ভাষাটিকে দেখি নাই, শেরে বাংলাকে বন্ধুকে দেখি নাই, কিন্তু একজন বঙ্গবন্ধুর আদর্শের প্রতিচ্ছবি ব্যারিস্টার সুমনকে দেখেছি, যে বঙ্গবন্ধুর মতো মাথা উঁচু করে বিশ্বের দরবারে শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, শোষিত শাসিত নির্যাতিত মানুষের জন্য তিনি কথা বলেছেন। সেই বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি হচ্ছে বাংলাদেশে ব্যারিস্টার সুমন, তিনি কথা এবং কাজে উনি প্রমাণ করেছেন। আর আমরা অনেকেই বঙ্গবন্ধুর আদর্শকে প্রচারণ করে শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখি, স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ রাখি না। তাই আসুন আমরা সোনারঘাট মাধবপুরের জনগণ নয়, অভিনন্দন সন্তান হিসেবে যদি প্রশাসন দ্রুত আসামিকে গ্রেপ্তার দেওয়া করে, আমি কথা দিতে চাই অভিনন্দন ছাত্র সমাজকে নিয়ে টাকা সিলেট মহাসড়ক অনির্দিষ্ট করার জন্য অনুরোধ করবো। ছাত্রলীগের একজন কর্মী হিসেবে এই কথাটা আমি আপনাদের সোনারঘাটবাসীকে আমি জানিয়ে দিই। ব্যারিস্টার সুমন ভাই একটা কথা বলেন, মজা মারে ভোজা ভাই, আজকে সকল ভোজা ভাইরা এক হয়েছে, তারাই আজকে ব্যারিস্টার সুমনকে ধ্বংস করতে চায়। আমরা যারা বইটা ভাই, আমরা কোন মত নির্বিশেষে চূড়ান্তভাবে বিবেকদেরকে বাঁচিয়ে রাখার জন্য ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের পাশে দাঁড়াতে হবে। আজকে আমার কষ্ট হয়, আমি এই নির্যাতনের শিকার। আজকে ব্যারিস্টার সুমন ভাইয়ের পরিবার আমেরিকায়, লন্ডনে, আজকে ওনার সন্তানদের আঁকা, তারা আজ কোন অজানা আতঙ্কে আজ বিরাজ করছে। আমি জানি না, কারণ আমি জানি এটা কত কষ্টের। তারা হয়তো চিন্তা করছে তার বাবার জন্য, উনার মা আমেরিকায়, উনি হয়তো উনার বুকটা হাহাকার করতেছে ওনার সন্তানের জন্য। আমি একটা কথা বলতে চাই চূড়ান্তবাসীর কাছে, আপনারা আমরা এখানে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত বুঝি না, আমরা এখানে সকল মানুষ একত্রিত হয়ে একটা কথা বলতে চাই। আমি ওনার ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের সন্তানদের বলতে চাই, আমরা একত্রিত হয়ে ওনাদেরকে বলে দিতে চাই, আমরা তোমার বাবার পাশে আছি, তোমার বাবার আমাদের রক্ত থাকতে তোমার বাবার কিচ্ছু হতে দেবে না। আমরা উনার মাকে সান্ত্বনা দিতে চাই, উনার মাকে আমরা এই জনসমাজের চূড়ান্তবাসী বলে দিতে চাই, আপনি মা, আপনি চিন্তা করবেন না, আপনার সন্তান আমাদের কাছে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আমরা আপনার সন্তানের পাশে আছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য
দীর্ঘায় কামনা করে এবং আরেকটা তথ্য আপনারা শুনে থাকতে রাজি আছি। এখানে আপনারা আল্লাহ বলেছেন এখন রহমতুল্লাহ আলাইহি আমরা আরেকটা ভালো মানুষ যদি হারাই আর আমরা ঘুমিয়ে থাকি তাহলে পুনর্গা বন্ধ হরতাল হয়ে যাবে। আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো আপনারা খুঁজে বাহির করেন কে ফোন দিয়েছে, কে আপনাদের নাম্বার দিয়েছে, কে যোগাযোগ করেছে, তাহলে খুঁজে বের করে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন। আমরা পুনর্বাসী আর ঘুমাতে চাই না, আমরা রাজপথে থাকতে রাখি আসুন সবাই। আমরা সুমন ব্যারিস্টার সুমন হারাইলে পুনর্বার বন্ধকার হয়ে যাবে। সেজন্য আজকে যারা এসেছেন সংক্ষিপ্ত সময়ের জন্য সবাইকে ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য করতে। জুনারঘাট মাধবপুরের কি হবে আমি যদি মারা যাই, আমি বলতে চাই আজকে আমি জুনারঘাট উপজেলা সিনিয়র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে যে হুমকি দিয়েছে শুনে প্রশাসন চাইলে কি হয় না, ডিএমপি আছে, টিভি আছে, প্রশাসন আছে। আমি আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে জুনারঘাট উপজেলা সিনিয়র শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি হিসাবে প্রশাসনকে অনুরোধ জানাবো যে হুমকি দিতে তাকে টুকিয়ে বার করেন, যদি না বার করেন আমাদের আন্দোলন চলমান চলবে। আমাদের জুনারঘাটে বন্ধ মিটিং আছে, আমরা সামনের আন্দোলনে আইন বন্ধ করে দেব। আজকে আমি সবাইকে আহ্বান জানাবো আমরা সবাই আসি থাকবো, সারা জুনারঘাটের দিল্লি আমরা বন্ধ করে দেব। জুনারঘাট মাধবপুরকে উনি পরিচিত করেছেন। এই অবস্থা যখন শুরু হয়েছে তখনই একটি কুচক্রী মহল আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দিয়েছেন। যারা হত্যার হুমকি দিয়েছেন আজকে আমাদের প্রশাসনের কাছে বলবো, ভাইয়েরা আপনারা নিশ্চয়ই এটা বার করতে পারবেন। আমি জানি বাংলাদেশের পুলিশ একটা অভিজ্ঞ প্রতিষ্ঠান, যে বাংলাদেশের পুলিশকে সারা বিশ্বে প্রশিক্ষণ দেওয়ার জন্য নেওয়া হয়। তাই আমরা অনুরোধ করবো আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করবো যারা ব্যারিস্টার সুমনকে হুমকি দিয়েছে সেটা আপনারা তদন্ত করে নিশ্চয়ই বের করবেন। যতদিন পর্যন্ত আপনারা পায়ের না করবেন মানুষ নানান মত ব্যারিস্টার সুমনের পক্ষে আমরা চুনারঘাটবাসী একমত। সেখানে আমাদের কোনো আপোষ নেই যে ব্যারিস্টার সুমন চুনারঘাটের অসংখ্য ভালো কাজের রাজ সাক্ষী হয়ে ইতিমধ্যে চুনারঘাটবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাই আমি আমার কথা লম্বা করবো না, আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি মহান রব্বুল আলামিন যেন ব্যারিস্টার সুমনকে সুস্থতার সহিত খাওয়ার দান করেন এবং প্রশাসনের প্রতি আমি আহ্বান জানাবো আপনারা বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে সেই হুমকিদাতাকে আপনারা বার করে গণসম্মুখে বুঝিয়ে বলেছিল এই লোকটির মুখ সম্মুখীন করে দেশের যারা মূল পরিকল্পনাকারী দেশের মানুষ জানে কারা, তাদেরকে দেশের সামনে প্রকাশ্যে আইনের আওতায় এনে যদি বিচার আমরা না দেখি দেশের মানুষ আর বসে থাকবে না, দেশের মানুষ বসে থাকবে না, আমরা রাজপথে থাকবো। আমি প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই অনতি বিলম্বে এই ক্রিয়ার মুখ সম্মুখীন করে জনগণের সামনে প্রকাশ করুন, নয়তো চুনারঘাট মাধবপুরের মানুষ রাস্তায় নেমে আন্দোলন করবে। আমরা প্রশাসনের প্রতি আস্থা বিশ্বাস আছে। যে কথাগুলো একটা মেসেজ সারা বাংলাদেশের জন্য একটা মেসেজ দিয়ে গেলাম, যেহেতু সময় কম তাই মেসেজ দিয়ে গেলাম। আজকে চুনারঘাট মাধবপুরের শুধু গর্ব না আমাদের সাইদুল হক সুমন, সারা বিশ্বের সারা বাংলাদেশের গর্ব। আজকে যে ষড়যন্ত্র চলছে, যে ষড়যন্ত্র করে আমাদের এই চুনারঘাটের
ছিনিয়ে নেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে আমরা অবশ্যই প্রতিহত করব। একটা কথা বলতে চাই, আজকে পুলিশ প্রশাসন তাদেরকে বলতে চাই, আপনারা বিবৃতি দেন, আপনারা এই পর্যন্ত কি করছেন আমাদেরকে জানার ব্যবস্থা করেন। কারণ এই পর্যন্ত আপনারা হলেন সর্বোচ্চ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন ব্যারিস্টার সুমনকে হত্যা করার হুমকি দিয়েছিল, যার কারণে ব্যারিস্টার সুমনের এলাকাবাসী একদম রাজপথে নেমেছে। কে বা কারা ব্যারিস্টার সুমনকে হত্যা করতে চায় তাদেরকে দেখতে চায় এলাকাবাসী। তো বন্ধুরা, ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেই পাইছেন ব্যারিস্টার সুমনকে বাংলাদেশের কতগুলো মানুষ কি রকম ভালোবাসে। ব্যারিস্টার সুমনের এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।